আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে, আমরা ছেলেরা তো নামের শুরুতে মুহাম্মদ ব্যবহার করে থাকি। এখন যেই যুগ আসছে, এখন মুসলিম, খ্রিস্টান, ইহুদি, হিন্দু এগুলো পার্থক্য করার জন্য খুব বেশি কিছু লাগে না, নাম শুনলেই বোঝা যায় সে কোন ধর্মের মানুষ। তো এই জন্য কোন ধর্মের মানুষ এটা বোঝার জন্য নামের আগে আর এখন মুহাম্মদ লেখা লাগে না। একটা সময় লেখা লাগতো, যখন নাকি আহ মূর্তি পূজারীদের নামও ছিল আব্দুল্লাহ, মূর্তি পূজারীদের নামও ছিল উমর। হ্যাঁ, তো একজন মুসলমান হয়েছে, তখন সে বুঝবে কিভাবে, মানুষ বুঝবে কিভাবে সে মুসলমান হয়েছে? তখন তার নামের শুরুতে সে মুহাম্মদ ব্যবহার করতো আর বুঝাইতো যে আমি মুহাম্মদের অনুসারী হয়ে গেছি। হুম। এই জন্য তখন এটা ব্যবহার করাটা তাদের প্রয়োজন মনে করতো তারা। এখন যে যুগ আসছে যে ছেলেদের নাম ভিন্ন, আপনার মুসলিমদের নাম ভিন্ন হয়, ইহুদিদের নাম ভিন্ন হয়, তারপরে আবার হিন্দু ভাইদের নাম ভিন্ন হয়। তো এই জন্য মুহাম্মদ আলাদা করে না লেখলেও খুব একটা অসুবিধা হয় না। আর লিখলে যে খুব সুন্নত আদায় হয়ে যায় বিষয়টা এমনও না। আচ্ছা, তো যেটা বিষয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে যে আমরা তো ছেলেরা মুহাম্মদ ব্যবহার করি, কিন্তু আমাদের মা বোনেরা ব্যবহার করে থাকে মুসাম্মদ। তো মুসাম্মদ যে ব্যবহার করে থাকে, এটা আসলে কোত্থেকে আসলো? মুহাম্মদ তো আমরা বুঝলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আমরা শুরুতে ব্যবহার করি যে তার উম্মত আমরা, কিন্তু মুসাম্মদটা আসলে কোত্থেকে আসলো? কে বা কারা এটাকে আবিষ্কার করলো আমি জানি না। মুহাম্মদের মুয়ান্নাস হিসেবে, মানে আহ বিপরীত লিঙ্গ হিসেবে ব্যবহার করে, বিপরীত শব্দ হিসেবে, বিপরীত লিঙ্গের শব্দ হিসেবে ব্যবহার করে, কিন্তু আদৌ এটা মুহাম্মদের বিপরীত লিঙ্গ না। এটার অর্থ শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। মুসাম্মদ শব্দের অর্থ হচ্ছে নাম রাখা হয়েছে। তো নাম তো রাখা হয়েছে, এটা তো নাম শুনলেই বোঝা যায় যে নাম রাখা হয়েছে। নাম যদি না রাখা হতো তাহলে তার নাম আসলো কোত্থেকে? তো মেয়েদের নামের শুরুতে যে মুসাম্মদ লাগানো হয়, এটা আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাম্মদ শব্দের সাথে কোনো রকমের সম্পর্ক নাই। একটু শুনতে মিল মিল মনে হয়, এই জন্য কেউ একজন এটাকে লাগাই দিছে শেষে। আসলে এই মুসাম্মদ শব্দের কোনো রকমের ইতিহাস নেই। হ্যাঁ, এটা কেউ একজন মন গড়া ভাবে বানিয়ে এটা চালু করে দিছে। তো মেয়েরা বা মা বোনেরা যারা নাম রাখেন, মুসাম্মদ আমেনা, মুসাম্মদ ফাতিমা, মানে হচ্ছে গিয়ে নাম রাখা হয়েছে ফাতেমা, নাম রাখা হয়েছে আমিনা। বিষয়টা হাস্যকর হয়ে গেল না? তো এই জন্য আপনারা এই বিষয়টা থেকে বেঁচে থাকবেন। আর যারা সবসময় লেখেন, আপনি লিখতে পারেন, বাকি শব্দের অর্থটা আমি জানিয়ে দিলাম। বিষয়টা হচ্ছে এমন। আর যারা এটাকে আসলে মনে করছেন যে আসলেই তো এটা একটা হাস্যকর মনে হয়, তারা এটা থেকে বেঁচে থাকতে পারেন। এই হচ্ছে কি বিষয়টা। আমার মনে হলো বিষয়টা আপনাদেরকে জানানো প্রয়োজন। অনেকেই হয়তো এটার মাধ্যমে উপকৃত হতে পারবেন। আপনার যদি মনে হয় কারো কাছে এটা পৌঁছে দেওয়া প্রয়োজন, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক এবং দিনের পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।